হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো ডিমের কোপ্তা কারি। দেখো আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, 4টে ডিম সেদ্ধ করে নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে একটা আলু। চলো এবার বানাই। এবার আমি এই ডিমগুলোতে দিয়ে দেবো একটু জিরে ধনের গুঁড়ো, আর কাঁচা পেঁয়াজ আর লঙ্কা কাটা, এগুলো কুচানো, এগুলো দিয়ে দেবো। স্বাদ মতন লবণ দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর 2 চামচ মতন বেসন দিয়ে দেবো। এবার এই ম্যাশারটা দিয়ে এগুলো সব ম্যাশ করে নেব। আমার কোপ্তার মিশ্রণটা মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে গোল করে নেব। যে হাতে একটু তেল মাখিয়ে এগুলো সব এরকম করে গোল করে করে নেব সব। এখন এই যে গোল করছি, এগুলো এরকম গোল করে করে সবগুলো গোল করে নেব। এই দেখুন আমার এই যে কোপ্তার এগুলো রেডি হয়ে গেছে। এবার চলুন কোপ্তাগুলো বানিয়ে নিই। দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি একটা ডিম ফাটিয়ে নেব। একটু লবণ দিয়ে নেব, ভালো সুন্দর করে ফেটিয়ে তারপরে কোপ্তাগুলো এর ভিতরে চিড়িয়ে চিড়িয়ে ভাজবো। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। কোপ্তাগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। দেখুন এই ডিমে কোটিং করে এই কোপ্তাগুলো আমি ভেজে নেব। এক এক করে সব কোপ্তাগুলো আমি ভেজে নেব এমন করে। দেখুন কি সুন্দর লাগছে, কালারটা সুন্দর হয়েছে। দেখুন উল্টে পাল্টে পাশে পাশ করে পুরো সুন্দর করে ভেজে নেব। এই ডিমের কোপ্তাটা না অনেক সুন্দর টেস্টি হয়, একবার করে খেয়ে দেখবেন সবাই।
এমন করে আমি সব কোপ্তাগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এমন করে আমি সব কোপ্তাগুলো ভেজে নেব। দেখুন এমন করে সব কোপ্তাগুলো ভেজে নেব আমি। এবার আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোগুলো একটু ভেজে নেব। হালকা একটু নেড়ে ছেড়ে এগুলো একটু ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। তারপরে এগুলো পেস্ট করে নেব। দেখুন আমি সেই কোপ্তাগুলো সব দিয়ে নিচ্ছি। এখন এই পেঁয়াজগুলো দিয়ে একটু বেরেস্তা করে নিচ্ছি। দিয়ে দিলাম তেল। এই কোপ্তাটা আপনারা চাইলে চায়ের সঙ্গেও খেতে পারেন। দেখেন কত সুন্দর হয়েছে। চার সঙ্গে নাস্তা খুব সুন্দর লাগবে। এবারে দিয়ে দেবো জিরা, কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি আর কিছু তেজপাতা। এবার আদা জিরে বাটা, আমি কাঁচা আদাই সামনে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এই পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 চামচ মতন। মশলাটাকে একটু খুব ভালো করে ভেজে নেব তেল ছাড়া পর্যন্ত। তারপরে দিয়ে দেবো এর ভিতরে টক দই। মশলাটা যত সময় একটা সুগন্ধ না ছাড়ে তত সময় ভেজে নেব। এখন প্রায় ভাজা হয়ে আসছে, তেল ছেড়ে আসছে প্রায়। এখানে তেল ছাড়ছে, আর একটু ভেজে নেব।
দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। এবারে দিয়ে দেবো আমি এই ফুটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। এই যে এবার বাটিটা ধুয়ে অল্প একটু জল দেবো। ঝোলটা 5 মিনিট ফুটবে, তারপরে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। 5 মিনিট ফুটবে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি কোপ্তাগুলো সব দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে আমি এবার ঢাকা দিয়ে 5 মিনিট শুধু রান্না করব মিডিয়াম ফ্লেমে। দেখুন কোপ্তাটা রেডি হয়ে গেছে, কত সুন্দর, কি সুন্দর কালার হয়েছে। দেখুন দেখুন গ্রেভিটাও খুব সুন্দর গাঢ় হয়েছে। দেখুন আমার কোপ্তা কারি রেডি হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে। দেখুন আমি এই কারিটার ভিতরে এবার পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন লাগছে না দারুণ আমাদের ডিমের কোপ্তা কারিটা। দেখুন কত লোভনীয় লাগছে। আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্ট করে বলবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার এই ডিমের কোপ্তা কারিটা আপনাদের কাছে কেমন লেগেছে। দেখো বন্ধুরা, এই কোপ্তা কারিটা তোমরা পরোটা, রুটি, পোলাও এবং ভাতের সঙ্গেও খেতে পারো, খুবই টেস্টি হয়।